নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে খুব মজার টেস্টি রেসিপি করেছি, তা হলো বিরিয়ানি। আর এখন বিরিয়ানি পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া তো যাবেই না, কি বলো? তো আজকে করেছি চিকেন বিরিয়ানি, তারপরে মুগের ডাল দিয়ে ছাগলের মাংস, আর ছিল যে খুবই অসাধারণ একটি টমেটোর চাটনি। এই টমেটোর চাটনিটা যদি থাকে বিরিয়ানির সাথে আর কিছুই লাগবে না। চলো তাহলে আর দেরি না করে রেসিপিতে চলে যাওয়া যায়। আর দেখতে পেলে প্রথমেই আমি আলু ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে ডুবো তেলে ভেজে নিয়েছি। আর বিরিয়ানির আলু একটু বড় বড় হলে ভালো লাগে। তারপরে যেটা করতে সময় লাগে তা হলো বেরেস্তা, তাই বেরেস্তাও ভেজে নিয়েছি। এই যে চাল দেখতে পাচ্ছ, এগুলো হলো বিরিয়ানির চিনি গুঁড়া চাল। আর চিনি গুঁড়ার চাল দিয়ে চিকেন বিরিয়ানি আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই প্রথমে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এরপরে চিকেন নিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ। দেখো দেখতে সুন্দর লাগছে, তাই না? তারপরে তেল গরম করে একটু ভেজে নিয়েছি। তোমরা চাইলে না ভেজেও রান্না করতে পারো। আর আমার মা বলে যে একটু ভেজে রান্না করলে খেতে নাকি একটু বেশি ভালো লাগে। আসলে তাই, একটু ভাজা ভাজা হলে খেতে এমনিতেই ভালো লাগে। এরপরে খুব বেশি সময় লেগেছে তা না, জাস্ট এপিট ওপিট একটু ভেজে নিলেই হবে। আর এভাবে চিকেন ভাজতে আমার তো খুব ভালো লাগে। দেখতে দেখতে প্রায় সব চিকেনই ভাজা হয়ে গেল। এরপরে যে পাত্রে বিরিয়ানি রান্না করব একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে চিকেন ভাজার তেল দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুনের বাটা। এগুলো দিচ্ছি কারণ আজকে আমি চিনিগুঁড়া চালগুলো একটু ভেজে নেব। চিনিগুঁড়া চাল একটু ভাজা ভাজা হলেই খুব ভালো লাগে, সেজন্য একটু ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা। আর চিকেন বিরিয়ানিতে আমার না রাঁধুনি বিরিয়ানির মশলা দিলে একটু বেশি ভালো লাগে। আর তোমরা চাইলে হোমমেড বিরিয়ানির মশলা দিতে পারো। বিরিয়ানির চাল ভাজা ভাজা হয়ে গেলে আরেকটা পাত্রে তুলে রাখলাম। তারপরে আবার তেল গরম করলাম, দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুনের বাটা। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো। টমেটো কিন্তু খুব ভালো টেক্সচার দেবে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো। একটু একটু মশলা দিলে কিন্তু মন্দ হয় না। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। এখন শুধু ভালো করে কষিয়ে নিব। আর কষাতেও খুব বেশি সময় লাগে তা না, কারণ চিকেন আগে থেকে একটু ভাজা ভাজা ছিল। এইরকম কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। দেখো আগে থেকে সব কিছু রেডি থাকার কারণে খুব তাড়াতাড়ি এখন বিরিয়ানিটা হয়ে যাবে। তারপর আবারও দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দেওয়ার পরে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে দিয়ে দিলাম টক দই। টক দই মিশিয়ে নিলে আরও দেখতে সুন্দর লাগবে। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডুমো ডুমো আলু। আলু দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আলু ইতিমধ্যে একটু সেদ্ধ করা আছেই। তারপর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশ না দিলেও চলে, আবার দিলেও মন্দ হয় না। এরপর আরেকটু নাড়াচাড়া করে ওই যে বেজে রেখেছিলাম বিরিয়ানির চাল, ওই চালগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চাল দিয়ে আরেকটু নাড়াচাড়া করলাম। আচ্ছা এবার বলি, আমি নিয়েছি প্রায় 1 কেজি চাল, তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর গ্যাসের চুলাতে রান্না করলে জলের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হয়। আর এই যে জল দিলাম, জলটা কিন্তু গরম জল। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বিরিয়ানির স্বাদটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে দিয়ে দিলাম আর একটু স্বাদের ব্যালেন্স রাখার জন্য চিনি, আর সবশেষে বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরেও আরও একটা জিনিস বাকি আছে, সেটা হলো যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে তো হবেই না, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কয়েকটা। তারপর দিয়ে দিলাম ঘি। এর মধ্যে আরও কয়েকবার ঘি দেওয়া হয়েছে বন্ধুরা, ক্লিপগুলো নেওয়া হয়নি। আর এটা হচ্ছে যে ওই যে বলেছিলাম মাটন রান্না করছি মুগের ডাল দিয়ে, সেটা। আর এখন টমেটোর চাটনি। আর মাটন আর টমেটোর চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই সময় হয়ে গেল আমার বিরিয়ানি। দেখো ভাতগুলো কি ঝরঝরে আছে, একদম ওয়েল কুক।
আর এখন শুধু পরিবেশন করব, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে, সবাই বসে আছে। দেখো এখন পরিবেশন করছি। আর আমরা ঘরে যখন সবাই একসাথে হই তখন খুব ভালো লাগে, তাই তাড়াহুড়ো করে সবার জন্য নিয়ে নিচ্ছি। আর দেখো মুগের ডালের রেসিপিটা দারুণ হয়েছে না? এটার মধ্যেও বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর এখন পরিবেশনও করে ফেলেছি। তাহলে আজকে ছিল চিকেন বিরিয়ানি, মুগের ডাল দিয়ে মাটন, তারপর ছিল সালাড আর টমেটোর চাটনি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। ভগবানের কৃপা আজকের দিনটি খুব ভালো কাটলো।